নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের আলোচনা সাধারণ কোনো জিওপলিটিক্যাল অ্যানালিসিস নয়। আজকের আলোচনা কোনো খবরের কাগজের রিপোর্টিংও নয়। আজকে আমরা কথা বলবো এক নতুন ভারতের উদয় কাহিনী নিয়ে। এক এমন ভারতের কথা যার পদক্ষেপ আজ শুধু তার প্রতিবেশীদের নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরে বসে থাকা শক্তিশালী দেশগুলোর হৃদকম্পনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজ আমরা ডুব দেব ভূমধ্যসাগরের সেই উত্তাল জলে, যেখানে আজ ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা সগর্বে উঠছে। আর সেই পতাকা দেখে কারো মনে জাগছে আশা, বন্ধুত্ব এবং ভরসা, আবার কারো মনে জাগছে তীব্র ভয় এবং আতঙ্ক। বন্ধুরা, একটা কথা আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। কিন্তু নতুন ভারত এই প্রবাদকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। নতুন ভারতের নীতি হলো, আমার বন্ধুর শত্রুকে আমি তার ঘরে ঢুকে চ্যালেঞ্জ জানাবো। আর এই নীতিরই এক জ্বলন্ত প্রমাণ আজ দেখতে পাচ্ছে তুরস্ক এবং গোটা বিশ্ব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ যাত্রাপথ, যেখানে আমরা দেখব কিভাবে ভারতের একটিমাত্র পদক্ষেপ তুরস্কের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং ভূমধ্যসাগরের সম্পূর্ণ খেলার নিয়মই বদলে দিয়েছে। বন্ধুরা, স্ক্রিনে যে বিশাল ভয়ঙ্কর সুন্দর যুদ্ধজাহাজটি দেখছেন, সেটি হলো ভারতের নৌসেনার গর্ব আইএনএস ট্রাইকান্ড। এটি শুধু একটি জাহাজ নয়, এটি হলো 140 কোটি ভারতবাসীর শক্তির প্রতীক, যা আজ গ্রিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে তুরস্কের দোরগোড়ায়। বহুদিন ধরে তুরস্ক ভূমধ্যসাগরে এক প্রকার দাদাগিরি চালিয়ে আসছিল। গ্রিসের জাহাজকে বিরক্ত করা, তাদের সীমানায় ঢুকে পড়া, এমনকি তাদের উপর ওয়াটার ক্যানন দিয়ে হামলা করা, এগুলো ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তুরস্কের এই আচরণ অনেকটা দক্ষিণ চীন সাগরে চীনের আচরণের মতোই। তারা ভেবেছিল ভূমধ্যসাগর তাদের ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু তারা একটা বিরাট বড় ভুল করে ফেলেছিল। তারা ভুলে গিয়েছিল যে এই সমুদ্র কারো একার নয়, এবং গ্রিসের মতো ঐতিহাসিক বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাতে ভারতের বেশি সময় লাগবে না। আর সেটাই হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক গ্রিস সফরের সময় যে বন্ধুত্বের বীজ বপন করা হয়েছিল, আজ তা এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। গ্রিসের একটিমাত্র আহ্বানে সাড়া দিয়ে ভারত তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি আইএনএস ট্রাইকান্ডকে পাঠিয়ে দিয়েছে ভূমধ্যসাগরে। আর তারপর থেকেই বদলে গেছে সম্পূর্ণ পরিস্থিতি। তুরস্ক, যে কিনা নিজেকে ভূমধ্যসাগরের সুলতান ভাবত, আজ নিজের নৌবাহিনীকে বন্দর থেকে বের করতেও দুবার ভাবছে। এখন প্রশ্ন হলো, ভারতের একটিমাত্র জাহাজের আগমনে তুরস্কের মতো শক্তিশালী একটি দেশ কেন এত ভয় পাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে আইএনএস ট্রাইকান্ডের ক্ষমতার মধ্যে। বন্ধুরা, এটিকে শুধু জাহাজ বললে ভুল হবে। এটি আসলে একটি ভাসমান দুর্গ, একটি চলমান মৃত্যুফাঁদ। আসুন একবার এর অস্ত্র সম্ভারের দিকে নজর দেওয়া যাক। 8টি ব্রহ্মোস মিসাইল দিয়ে সজ্জিত এই জাহাজ। ব্রহ্মোস অর্থাৎ ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোবা নদীর নামে নামকরণ করা এই মিসাইলকে আজ পর্যন্ত বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারেনি। শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটে চলা এই মিসাইল যখন কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন তার ধ্বংসলীলা কল্পনাও করা যায় না। তুরস্ক খুব ভালো করেই জানে যে তাদের কোনো যুদ্ধজাহাজ বা বন্দর এই মিসাইলের নাগালের বাইরে নয়। বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম, ভারত এবং ইসরায়েলের যৌথ প্রযুক্তিতে তৈরি এই 32টি মিসাইল আইএনএস ট্রাইকান্ডকে একটি দুর্ভেদ্য সুরক্ষা কবচ প্রদান করে। শত্রুপক্ষের কোনো বিমান, ড্রোন বা মিসাইল এই জাহাজের কাছাকাছি আসার দুঃসাহসও করতে পারে না। তাছাড়াও রয়েছে শত্রু জাহাজকে কাছ থেকে ধ্বংস করার জন্য শক্তিশালী কামান এবং জলের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর টর্পেডো। অর্থাৎ আইএনএস ট্রাইকান্ড একাই আকাশ, জল এবং জলের নিচের যে কোনো আক্রমণ প্রতিহত করতে এবং তার যোগ্য জবাব দিতে সক্ষম। আর যখন এইরকম একটি জাহাজ গ্রিসের নৌবাহিনীর সাথে যৌথ মহড়া চালায়, তখন তুরস্কের মতো দেশের হৃদকম্পন হয় স্বাভাবিক। যেমনটা আশা করা হয়েছিল, ভারতের এই পদক্ষেপে তুরস্ক তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারা অবিলম্বে এই যৌথ মহড়ার উপর আপত্তি জানায় এবং ভারতকে হুমকি দিয়ে বলে তাদের জাহাজ ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু বন্ধুরা, এটা সেই পুরনো ভারত নয় যে কারোর হুমকিতে পিছিয়ে আসবে। এটা এক নতুন ভারত, যে তার বন্ধুদের জন্য এবং নিজের সম্মানের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। ভারত অত্যন্ত শান্ত অথচ দৃঢ় ভাষায় তুরস্ককে জানিয়ে দিয়েছে,
আমাদের যুদ্ধজাহাজ গ্রিসের সার্বভৌম সমুদ্র এলাকায় মহড়া দিচ্ছে, আপনার এলাকায় নয়। এবং যতক্ষণ আমাদের মিশন সম্পূর্ণ না হচ্ছে আইএনএস ট্রাইকান্ড 1 ইঞ্চিও নড়বে না। ভারতের এই জবাবে তুরস্ক কার্যত হতবাক হয়ে গেছে, কারণ তারা জানে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী দুটি দেশের নৌবাহিনীর যৌথ মহড়ায় যদি তৃতীয় কোনো দেশ বাধা সৃষ্টি করার চেষ্টা করে তবে তাকে শত্রু হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনে তার উপর প্রতিশোধমূলক পদক্ষেপ বা রিটেলিয়েটরি অ্যাকশন নেওয়া হতে পারে। এই ভয়েই তুরস্কের নৌবাহিনী আজ দূর থেকে শুধু দেখছে, কিন্তু কাছে আসার সাহস দেখাচ্ছে না। তারা বারবার ভারতকে গো ব্যাক ইন্ডিয়া বলছে, কিন্তু তাদের এই আর্তনাদ শোনার জন্য ভারতের কাছে সময় নেই। বন্ধুরা, যদি আপনারা ভাবেন যে ভারতের এই পদক্ষেপ শুধু গ্রিসকে সাহায্য করার জন্য, তাহলে আপনারা ভুল ভাবছেন। আসল খেলাটা এর চেয়েও অনেক বড়। এটি ভারতের এক সুচিন্তিত জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ, যা দিয়ে ভারত এক তীরে একাধিক শিকার করছে। ভারতের প্রথম লক্ষ্য তুরস্ক। তুরস্ক বেশ কয়েক বছর ধরে পাকিস্তান এবং চীনের সাথে মিলে ভারতের বিরুদ্ধে একটি অক্ষ তৈরি করার চেষ্টা করছে। কাশ্মীর ইস্যুতে বারবার পাকিস্তানের পক্ষ নেওয়া, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা, তুরস্কের এই ভারত বিরোধী অবস্থান কারো অজানা নয়। ভারত আজ আইএনএস ট্রাইকান্ডকে ভূমধ্যসাগরে পাঠিয়ে তুরস্ককে সরাসরি বার্তা দিয়েছে, যদি তুমি আমার ঘরের কাছে আমার শত্রুদের সাথে হাত মেলাও, তাহলে আমি তোমার ঘরের সামনে তোমার শত্রুদের সাথে দাঁড়িয়ে তোমাকে চ্যালেঞ্জ জানাবো। দ্বিতীয় লক্ষ্য চীন। ঠিক একই কাজ ভারত করছে দক্ষিণ চীন সাগরে। যখন চীন ফিলিপিন্স, ভিয়েতনাম বা তাইওয়ানকে হুমকি দেয়, তখন ভারত ফিলিপিন্সের মতো দেশকে ব্রহ্মোস মিসাইল বিক্রি করে এবং তাদের নৌবাহিনীর সাথে যৌথ মহড়া চালায়। বার্তাটা অত্যন্ত স্পষ্ট, চীনের আগ্রাসনকে তার নিজের এলাকাতেই চ্যালেঞ্জ করা হবে। অর্থাৎ ভারত আজ একদিকে গ্রিসের মাধ্যমে তুরস্ককে এবং অন্যদিকে ফিলিপিন্সের মাধ্যমে চীনকে তাদের নিজেদের হোম থ্রেটে ব্যতিব্যস্ত করে রেখেছে। এটা ভারতের এক অসাধারণ স্ট্র্যাটেজিক চেকমেট চাল। এই খেলার সবচেয়ে রোমাঞ্চকর মোড় এসেছে অন্য এক দিক থেকে। যখন আইএনএস ট্রাইকান্ড ভূমধ্যসাগরে গর্জন করছে, ঠিক তখনই গ্রিসের আর এক বন্ধু ইসরায়েল এই খেলায় প্রবেশ করেছে। খবর অনুযায়ী গ্রিসের বন্ধুরাষ্ট্র সাইপ্রাসে গোপনে ইসরায়েলের তৈরি বারাক MX এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, এই খবরটি আঙ্কারার কর্তা ব্যক্তিদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, কারণ তুরস্কের কাছে থাকা রাশিয়ার S-400 সিস্টেমের থেকেও অনেক বেশি উন্নত এবং ভয়ঙ্কর হলো এই বারাক MX সিস্টেম। তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিজেরাই স্বীকার করছেন যে এই সিস্টেম তাদের বিমান বাহিনীর জন্য এক বিরাট বড় হুমকি। একদিকে ভারতের ব্রহ্মোস সজ্জিত যুদ্ধজাহাজ, অন্যদিকে সাইপ্রাসে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। তুরস্ক আজ কার্যত দুদিক থেকে ঘেরা। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ভারত, গ্রিস এবং ইসরায়েলের মধ্যে গড়ে ওঠা এক নতুন শক্তিশালী প্রতিরক্ষা অক্ষের স্পষ্ট ইঙ্গিত। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ নয়। আইএনএস ট্রাইকান্ডের এই যাত্রা মাত্র শুরু। খবর আসছে যে এই মহড়ার পর ভারতীয় নৌবাহিনীর জাহাজ ইতালি এবং ফ্রান্সের বন্দরে যাবে। খুব শীঘ্রই ভারত এবং গ্রিসের মধ্যে একটি বড়সড় লজিস্টিক চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, যার ফলে ভারতীয় সেনা এবং নৌবাহিনীর জন্য ভূমধ্যসাগরে দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখা আরও সহজ হবে। এর প্রতিক্রিয়ায় তুরস্ক ভয় পেয়ে নিজেদের জন্য একটি বিশাল বিমানবাহী রণতরী তৈরির কাজ দ্রুত শুরু করে দিয়েছে, যা 2028 সালের মধ্যে তারা সমুদ্রে নামাতে চায়। এটা থেকে বোঝা যায় যে ভারতের পদক্ষেপ তাদের কতটা গভীরে আঘাত করেছে। বন্ধুরা, আজকের এই ঘটনা প্রমাণ করে যে ভারত আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ভারত আজ একটি বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, যার বন্ধুরা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এবং যে তার বন্ধুদের রক্ষার জন্য এবং শত্রুদের জবাব দেওয়ার জন্য যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম। ভূমধ্যসাগরে আইএনএস ট্রাইকান্ডের উপস্থিতি শুধু একটি নৌমহড়া নয়, এটি হলো এক নতুন আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ভারতের বিশ্বমঞ্চে আগমনীর ঘোষণা। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ফিলিপিন্সের মতো গ্রিসকেও ভারতের উচিত ব্রহ্মোসের মতো মারাত্মক অস্ত্রশস্ত্র সরবরাহ করা, যাতে তুরস্ক ভবিষ্যতে কোনো রকম দাদাগিরি দেখানোর সাহস না পায়? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা গর্ববোধ করে থাকেন,
তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে ভবিষ্যতেও এইরকম তথ্যমূলক এবং রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। দেখা হবে পরের এপিসোডে এক নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।